এবং সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি। এটা আমার সরকারের কথা, তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আপনি 3,000 টাকা অন্নপূর্ণার ভান্ডারই বা সরকারের থেকে নিচ্ছেন কেন? এটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। অসত্য কথা লিখবেন না, তাতে কি হবে, আরো বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন, কারণ এই ডেটার ওপরে কিন্তু ভেরিফিকেশন হবে। কিন্তু যে ইনকাম ট্যাক্স দিচ্ছে অবশ্যই সে পাবে না। আর যদি কারোর সন্তান খারিজি মাদ্রাসায় পড়ে, ট্যাক্সের বিষয়টা, এবং আপনি দেশের নাগরিক নন। অন্নপূর্ণা যোজনার বেনজল ঠেকাতে বড়সড় পদক্ষেপ মন্ত্রী অগ্নিমিত্রা পলের। বিস্তারিত দেখুন। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে সদ্যই। 13 পাতার লম্বা ফর্মে উপভোক্তা মহিলাকে তার পরিবারের প্রত্যেকের খুঁটিনাটি তথ্য দিতে বলা হবে। দীর্ঘ ফর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ আবার ভাবছেন হয়তো ভুড়ি ভুড়ি তথ্য নিয়ে চুপিসারে বাদ যাবে বহু উপভোক্তার নাম। তবে কেন এত লম্বা ফর্মে খুঁটিনাটি তথ্য চাইছে সরকার, তাই স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, তৃণমূল কি ভাবছে রোহিঙ্গা বাংলাদেশিদের টাকা দেবে বিজেপি? যারা বাংলাদেশ সীমান্তে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমরা অন্নপূর্ণা ভান্ডারের কিংবা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা অভারতীয়দের দিতে চাই না। এটা আমাদের টাকা, আপনার টাকা, জনগণের টাকা। আমরা অবশ্যই পূর্ণাঙ্গ তথ্য চাই, আর কিছুই নয়। যারা গত 15 বছর ধরে বাংলার মানুষকে ঠকিয়েছে, সেই তৃণমূলের থেকে আমরা কিছু শিখতে চাই না। আমরা তাদের থেকে কোনো উপদেশ শুনতে চাই না। এবার এক নজরে দেখে নিন নতুন করে কি তথ্য দিচ্ছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। ফর্মটা মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন। এই ফর্মটি অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে। অফলাইনে আপনি পাবেন বিডিও অফিস থেকে, ডিএম অফিস থেকে, কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এবং আমাদের যারা বিডিওর মানে আমাদের পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছেন, আমাদের মিউনিসিপ্যালিটি যে কর্মীরা রয়েছেন, তারাও আবার বাড়ি বাড়ি গিয়ে দেবেন। এবং আপনারাও, আপনাদের কারোর জন্য অপেক্ষা করতে হবে না। অনলাইন থেকে ফর্মটাকে ডাউনলোড করে ফিল আপ করে আপনার মানে কাছাকাছি যে সরকারি অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন। এবং এখানে যে কলামসগুলো রয়েছে সেগুলো আমরা চাইছি সেগুলো আপনারা ফিল আপ করে দিন। এটা আমাদের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য, কারণ লাস্ট 15 বছর আপনারা দেখতে পাচ্ছেন, এবং গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কিভাবে পুরুষরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। এখন গণেশ কার্তিকরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেছে। পুরুষদের জন্য তো এইটা ছিল না, কিন্তু আজকে কোনো রকম দেখা হয়নি, ইচ্ছে করেই দেখেনি। আমাদের মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই এগুলো দেওয়া হচ্ছে, সেখানে দেখা হচ্ছে না। সুতরাং দেখুন, আমরা চাইছি যার পাওয়ার উচিত, যার নৈতিক অধিকার রয়েছে পাওয়ার, যার কিছু নেই তাকে অবশ্যই দেওয়া হবে। কিন্তু আমি যদি ইনকাম ট্যাক্স দিই, তাহলে আমার কি 3,000 টাকাটা নেওয়া উচিত মাসে মাসে সরকারের থেকে? এটা আমার মনে হয় আমাদের নিজের থেকে দিয়ে দেওয়া উচিত। মানে আমি এক্স্যাক্ট কতগুলো ফর্ম ফিল আপ হচ্ছে এই মুহূর্তে আপনাদের ভুল সংখ্যা দেবো না, আমি জেনে আপনাদের বলবো। কিন্তু আজকে ভ্যাকসিনেশন নিতে বলা হয়েছে, এবং সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা, তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আপনি 3,000 টাকা অন্নপূর্ণার ভান্ডারই বা সরকারের থেকে নিচ্ছেন কেন? আপনাকে বারবার বলা হয়েছে খারিজি মাদ্রাসা আমরা অনুমোদন করি না, এটা ইললিগাল। এখন আপনার ছেলে মেয়ে যদি খারিজি মাদ্রাসায় পড়ে, ইনকাম ট্যাক্স আপনি দিচ্ছেন, আপনি ভ্যাকসিনেশন নিচ্ছেন না, এই বিষয়গুলো আমাদের ডেটা দরকার। কারণ আরও অনেক কেন্দ্র সরকারের যোজনা যেগুলো এতদিন আগের সরকার করতে দেয়নি, আমরা সব খুলব। সুতরাং ডেটাগুলো আসুক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3 জুন আমরা শুরু করব। টাকাটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং নবান্ন থেকে সেদিনকে আমরা অফিসিয়ালি 5-6 জন মহিলাকে আমরা হাতেও দেবো। দেখুন, এখন আপাতত যেগুলো দেওয়া হয়েছে, মোটামুটি যেটা বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা দেখা,
আর বাকি যে ডেটাগুলো হয়েছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে এই ডেটা, সেই জন্য একবারেই কাজটা করে নেওয়া হচ্ছে। আমরা কোনো দায়সারাভাবে কোনো কিছু করি না, যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না, তাতে কি হবে আরও বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন, কারণ এই ডেটার ওপরে কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি চাইবো সবাই, এটা আমাদেরই টাকা এবং যে টাকাগুলো আমাদের আরও গরিব মা বোনেরা রয়েছে তারা পাক, আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা আমরা না নিলাম। তার তো আর ইনকাম ট্যাক্স ফাইল নেই, তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবেন। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছেন তার বিষয়টিকেই মেনলি দেখা হবে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে গতকাল এরকম বহু আমাদের কাছে এসছে, এতদিনে, শুধু কালকে এসছে বলবো না, এতদিনে আমাদের দপ্তরে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট ডেটা চলে এসছে যে কিভাবে বিভিন্ন পুরুষ, কিছু কিছু তার মধ্যে সংখ্যালঘু পুরুষ, আবার কিছু কিছু তার মধ্যে মানে বেশিরভাগ বাইরের অনুপ্রবেশকারী, তারা সব পেয়ে গেছে। এটা তো আমরা হতে দেব না। মানে কোনো খারিজ হওয়ার কেন ব্যাপারটা আসবে কেন? আমি যদি সত্যি কথা লিখি তাহলে খারিজ হবে কেন? আমি যদি অসত্য কথা লিখি, যেটা আমাদের বলা হয়েছিল যে আমাদের দেশের নাগরিক নয়, নাম বাদ গেছে, যে সিএ অ্যাপ্লাই করেছে সে পাবে, যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে সে পাবে, কিন্তু যে ইনকাম ট্যাক্স দিচ্ছে অবশ্যই সে পাবে না, তার নেওয়া উচিত নয়। যদি কারুর সন্তান খারিজি মাদ্রাসায় পড়ে বা সেটা এখনো অতটা করে দেখা হবে না, যদিও বা সেটা নামে আছে ভ্যাকসিনেশন, এখন সরকার যে ভ্যাকসিনেশনগুলো নিতে বলা হয়েছে আপনি সেটা নেননি বা আপনার সন্তান সেটা নিচ্ছে না, কিন্তু এখনো সেটাকে খারিজ করে দেওয়ার সেটা কোনো বিষয় ভাবা হয়নি। একমাত্র খারিজ হওয়ার বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা, এবং আপনি দেশের নাগরিক নন, তাছাড়া আর খারিজ হওয়ার কোনো বিষয় নেই। আমাদের কি উচিত নয়? আমরা কি জানতাম যে আপনারা 2 নম্বরই করে বাংলার মানুষকে প্রতারণা করে ভোট পাওয়ার জন্য আপনারা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে রেখেছেন? এটা কি আমরা জানতাম নাকি? আমরা তো প্রথমবার সরকার করেছি, এটা তো আমাদের জানা ছিল না। কিন্তু যখন দেখলাম যে আপনারা ভুয়ো এরকম নাম ঢুকিয়ে রেখেছেন, আবার আপনাদের পুরুষ ক্যাডারদেরও ঢুকিয়ে রেখেছেন, আমরা এটা নিয়েও ডিসকাশন হয়েছে যে হয়তো সোমবার থেকে যে আমরা চালু করছি সরকারি বাসে, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মেয়েরা বিনামূল্যে ট্রাভেল করবে, আমরা এটাও এখন ভাবছি যে বুরখা পরে হয়তো ছেলেরাও উঠে যাবেন, কারণ আপনারা যেভাবে 15 বছর চিটিংবাজি করে সরকার চালিয়েছেন, এই ধরনের বিষয়গুলো হয়তো আসবেই। সেই সময় তো জানতাম না, এখন দেখতে পাচ্ছি টাকাটা তো আমার নয়, টাকাটা তো জনগণের। জনগণের টাকা নিয়ে সম্মান তো আপনাদের কোনোদিনই ছিল না, আমাদের আছে। তাই জন্য আমরা চাই না জনগণের টাকাটা নষ্ট হোক। স্ক্রুটিনি তো হবেই। আজকে তো জানতাম না যে এত ভুয়ো নাম আপনারা ঢুকিয়ে রেখেছেন, এই দেখার পর তো আমরা ডিসিশন নিয়েছি যে স্ক্রুটিনি হবে। আমিও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন ক্যাবিনেট মিটিংয়ের পরে যে ট্রান্সফার হয়ে যাবে, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। তারপরে যখন দেখলাম, যখন ওই 91 লাখ যে নাম কাটা গেছে, যখন সেটা বলেছিলাম আপনাদের যে ওটা অ্যানালিসিস করা হবে, দেখা গেল যে অনেক পুরুষের নাম। তো এগুলো তো হতে দেওয়া যায় না। তাই জন্য বেশ করেছি, যেটা জনগণের ঠিক হবে, যেটা জনগণের টাকাকে সম্মান দেওয়া হবে, রক্ষা করা হবে, এক একটা টাকা আমাদের রক্ষা করতে হবে, অপচয় যেন না হয়, আর যাদের পাওয়ার কথা তারা অবশ্যই পাবে।